सर्वेभ्यो नमो नमः। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যত প্রকারের আমার এডমিন গাছি আছি এবং হিমাংশুদা এবং আমার বাংলাদেশের অনিল রাজকুমার, দেবাশিস শর্মা, মুনমুন তেদের একটা নিহারিকা উল্তারা তানু হাব্বিরে আর তার আমার ভারত এবং বাংলাদেশে যত আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যেটা আমার প্রধান যেটা আমরা কামে আসি এবং যত প্রকারের কাম কর্তারা ও তো হাব্বিরে এবং যত প্রকারের ভক্তবৃন্দ আসি, বৈষ্ণব আসি, ব্রাহ্মণ আসি আর তারপর আমার প্রধান যেটা কার্যকর্তা যেটা আসি ও তো হাব্বিরে নয়া বছরের শুভেচ্ছা এবং এই পিঠাই ও যেটা আসি বামুন আসি ও তো হাব্বিরে মে পিঠাই আমি সমাদরি। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যেহান পরম যেহান কামান আছে ও কামান উল্টাই ঘরে ঘরে গিয়া গিয়া আমার তা প্রত্যেক ঘরে ঘরে আমার তা এর নামে হান গিয়া পড়নি। গীতা সম্বন্ধে আমি হাল পানি, গীতা হান কি হান এন আমি হাল পানি এবং এই গীতা হান যদি হাল পেতে গেলে গা যদি আমি মাহাত্য সম্পর্কে যদি আমি হান্না পিয়ার তাহলে এই গীতা হান কি হান এন আমি হান্না পিতে নাই। উদাহরণ কাবুলিয়া এ মাহাত্য হান যেন আছে এ মাহাত্য হানোর আরম্ভে মি আহানের কথা কিন্তু বিশেষ অসুবিধায় দুর্গা পূজা পড়িয়া মি আহেনাল্লু আগেও দিনাহান মি আহানের কথা আছিল মি খানি শারীরিক খানি দুর্বল হইয়া মি আহানি নাল্লু ঔতর কাবুলিয়া আমার কার্যকর্তা যেটা আছে তার রং মি এ পিঠাই আমি ক্ষমা করার কাবুলিয়া মাতরি আনতে আমার চেবাং এ গীতা পাঠ এবং গীতা শ্রবণ এবং তার মাহাত্য এটা হাবি আমি কিয়া করিয়ার চেবাং অন্য শাস্ত্রের মাঝে মাত্র দেখি তাহলে বাহা মুসলমানের তা আখ্যান আছে হুদ্দা কুরআন হান এবং খ্রিস্টানের দান আছে বাইবেল হান কিন্তু আমার সম্পদ হান নিয়ম পালা কিসাদে বলে আমার তা রামায়ণ আছে, গীতা আছে, চারিবেদ আছে, পুরাণ আছে এবং আর কেউ উপনিষদ গমাই আছে হানতে এটা হাবি থাইয়া এটা হাবি জ্ঞানের ভান্ডার এই জ্ঞানের ভান্ডার এটা হাবি আমি অর্জন করাই না তাঙাই হানতে কিন্তু গীতা হানতে আমি করে পারতাম নাই এটা হাবি অর্জন করার সময় নেই এই কলিযুগের মাঝে এবার বেথান যে আছে আমি ঋগ্বেদ হার পেতে গেলে মোর জীবন আস্তে হার লেগে তুই হাই ঠিক আছে ঋগ্বেদ সামবেদ যুদ্ধবেদ অর্থ এটা হার পেতে গেলে মোর 12 জন্ম হাই লাগতুই আর এটা হাব্বির সারমর্ম যেটা আছে এটা হাব্বি প্রভুর যে মুহূর্ত বানিয়ান যে আনে বলেছে গীতাহান এই গীতাহান আমি শ্রবণ করানি এই গীতাহান আমি যদি শ্রবণ করে চাইবা কোনো গীতা বলে আমার তারা বলেতে গীতাহান যে পাঠ করে গীতার মাঝে যে হম আছে ওগরে ওগতে গীতা পাঠ করে রে ওগতে দৌড় বলুন ও বুড়াই আহদিল না যে গই অল্প বয়সে গীতা পাঠ করে যে গই অল্প বয়সে গীতার শব্দে শব্দে অর্থে যে গই হমানি মনার ও বলতে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় এই হার মাঝে কোনো দ্বিধাবোধ নেই এবং যে গো বৃদ্ধ বয়সে গিয়া যে গো দৌব যে গীতা পাঠ করে যে আছে ও বলতাই 28 প্রকারের যে নরক আছে যমরাজ আছে ও তো হাত বিটর পিয়া ওই গিয়া আমার গা গিয়া কিন্তু অল্প বয়সে যে গই গীতা পাঠ করে গীতা শব্দ যে শব্দ শব্দে অর্থের যে গই মনে মনে যে গই মানে ভিতরে সমানি মনার ও তাই ভগবান শ্রীকৃষ্ণর ও পরম ভক্ত যাই হোক এটা হাবিট করতে গেলে অনেক সময় লাগতো জানতে মি আমার মরে যেহান অধ্যাহান যেহান দেশি এহান মি আরম্ভ করার মাঝে যাওরিগা যত প্রকারের এডমিন আছি যত প্রকারের আছি তা হাব্বিরে এ নয়া বছরের শুভেচ্ছা জানিয়া এই গীতা মাহাত্য যেহান আছে এহান মি পাঠ করান যাওরিগা যেই বাং একটি জিনিস আমার তা নয়া বছর হান যেমনি
সমানিৰ লগে লগে আমাৰ তাত গাছতে বা নোৱা নোৱা পাতা নোৱা ফুল ফুলৰ অভাৱ নেই পাতাৰ অভাৱ নেই গড়ে অন্যৰ কোনো অভাৱ নেই আমার এ নয় বছর এখানের মাঝে কিন্তু ইংরেজির যেহান আমি নিউ ইয়ার বিলা যেহান আমি মানে তারা আজিকালিকার সবে হাব্বিগত দেহরি ফেসবুক তো হাব্বিগত নিউ ইয়ার যেন আছে ইংরেজির ওখান তার নিয়ম পারা মানে তারা ওখানের মাঝে না ঠান্ডা ঠান্ডা মাটি ঠাইতেই কোনো পরিবেশেরও কোনো তফাত নেই কোনো ভোজনেরও কোনো তফাত নেই ফুলেরও কোনো তফাত নেই গাছগুলো এটাও শুকানা থার কিন্তু আমার এ নয় বছর যেন আছে এ নয় বছর হাতে আমার গাছগুলো এটাও আমার নোয়া পাতা দের এবং ফুলে ফুলে এবার অভাব নেই চারিদিকে ফুলে ফুলে এবং নোয়া যেটা ফল আছে ফল দিতে ও তো হাব্য এবার ফল নুকুলি হবে আহের নয় বছর আর নাই নোয়া ফুল নোয়া ফল হানে চাইবাং আমার এ নয় বছরে হানে এবং ইংরেজির যে নয় বছর যেন আছে এখানে রাত দিন তফাত সরকারের তাও আমার এর যে নয় বছর যেন আছে এখানে লয় বাজেটের লয় তার সম্পর্ক হো যে নয় বছর যেন আছে ও হামলে সরকারের তাও কোনো সম্পর্ক নেই যাই হোক এহান আমার এর নয় বছর এহান আমি হাব্বে মানানি আমি যদি এহান যদি না মানে আর তাইলে চেইবাং কতি হওয়া জিনিস চান আমার পূর্বপুরুষ যেটা আসি যেটা ঋষি মুনি যেটা আসিলা আমার যেটা পূর্বপুরুষ যেটা আসিলা ওটাই আমার কাছে থজা গেছি গা এহান যদি মি যদি মাতুরি যত প্রকারের তাও আছে হাব্বি মি মাতলেও এহান কমইতই যত প্রকার তার আমি আলোচনা করি তার আমি এহান প্রশংসা করলে ও প্রশংসা মান কমইতই কিয়া বলে মাত্র আমি যেহান প্রকৃতির যেহান আছে এবং নয় বছর যেন হমার এহান লগে পুরো একদম সম্পর্ক আছে আমার তা যাই হোক আমি এবাকা মাহিত্য হান যেহান আছে এই মাহিত্য এবাকা পাঠ করার মাঝে জিজ্ঞা হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে শ্রী গণেশায় নমঃ শ্রী সরস্বত্যৈ নমঃ শ্রী গুরু চরণ কমলেভ্যো নমঃ ध्येयं सदा परिभवगुण विष्ठतोऽहं तीर्थास्पदं शिवगिरिं चिन्तं शरणं मृत्यार्तिहं चरणपाद्भवाधिगौतं वन्दे महापुरुषते चरणारविन्दं वंशी विभूषितकर नवनिर्ध्याभ्यं तीर्थास्पदं शिवगिरिं चिन्तं शरणं मृत्यार्तिहं चरणपादुष्ठं वन्दे महापुरुषते चरणारविन्दं गौरांगं रसमयं नृत्यं साचार्य रसचितं ओम नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये अखंड मंडलकारी व्यक्तं जन चराचरं तत्पदं दर्शि तस्मै श्री गुरुवे नमः আমার কালি যে হাত পাঠ করে ঝানকে লাগা অপিত্তপুরী যে আমার শুক্রবার দিনে বাংলাদেশ সত্যপুরী আমার যে দিদিগো যে হান পাঠ করে গেছিল নিয়ম পারা হওয়া ছিল ও পাঠ করানির যে প্রকার যার পর্যায় আছে এহান মোরহান এহান তাই শালগ্রামং শিলায়ং বা দেবগারে শিবালয়ে তীর্থে নদ্যং পাঠেদ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম এপে শালগ্রামং শিলায়ং বা দেবগারে শিবালয়ে শালগ্রামর বা দৌড় যেটা গড় আছে ও তার দৌড় মন্দিরে এবং শালগ্রামের মানে কাদাত গিয়া আব্বা আরাকার কিতাব আমাদের শালগ্রাম শিলার বা দেবাগার শিবালয়ে তীর্থে নদ্যং পঠের গীতার সৌভাগ্যম লভতে ধ্রুবম শালগ্রামের কাদাত গিয়া এ গীতাহান আমি যদি পাঠ করি আর তাইলে উহানোর তা সৌভাগ্য বলে মানতেছি সেইবাং এপে আরাকাহান বলে মানতেছে দেবালয়ে তীর্থে এবং নদীর তীরে যে মানে পাঠ করে ওগুলো সৌভাগ্যবান ঐতিহ্য অনিবার্য হন এ শালগ্রাম শিলা যে আছে এ শালগ্রাম এ শিলাগতে বৃন্দাবনের মাঝে যে শালগ্রাম যে পাহাড় আছে ওত্তপুরী এ আমার তা এ শালগ্রামে আন্তরা
সালগ্রাম যে নদী হান আছে উপত্যপুরি গিয়া গিয়া উত্তর হাবি গিয়া জমে গাও আর যাই হোক উত্তর ডাঙরিয়া ওগত মিলে নিয়ামই তুই হানতে এ সালগ্রামের কাদাত মানে আমার তা সালগ্রাম বলে আমাদের সেনতে সালগ্রাম পূজা হানতে একমাত্র বামুনে করতারাও এ সালগ্রাম এ পূজা হান করানি মানে আমার তা গোবিন্দ সেবার মাঝে বামুন যত প্রকার তা আসি বামুনে তা হাব্বি সালগ্রামের মাঝে আমার দা যেভাবে আমি পূজা অর্চনা যেভাবে করিয়া দিয়া গীতার শ্লোকা হান এবং মাহাত্যখানি আমার তা মাতানি লাগে এবাকা আজিকালিকার যে শো আছে নিয়মপাড়া দুঃখজনক বিষয়ান আমার বামুন সবেতা দোষে বাহান পেয়া করানি আটল পিতারা দোষে বাহান করানি নামনি তারা যেগই আটল পার ওগো অধর্মীয় যেগই করাইনি না করেন ওগো পাপি গো হান্তে এ আমার বামুনর এ বংশর মায়া জন্মইয়া যদি আমার প্রভুর নিত্য যেটা কর্ম আছে এটা যদি আমি যদি না করি আর তাইলে আমার যে গভর্নমেন্টে যে আমার যে নাংহানোর পিঠির মাঝে শর্মা মুখার্জি মিশ্র যেটা আছে গো আপনার লাগাছি গো আমি কত বছর পুণ্যর ফলে এ মানব জন্ম পাচ্ছি মানব জন্ম পেয়া ওহানোর মাঝে বামুন জন্মান পেয়া যদি বৈষ্ণবর আচার আচরণ যদি নেয়র তাহলে এ জন্মে আন ব্যর্থ যে বামুন গর্তা বামুন জন্মইয়া যদি বৈষ্ণবর আচার আচরণ যদি না করে ও বামুন ব্যর্থ গো হাতে ওখানে কিতা বলে মাথা চেইবাং এ বামুনের আমি নিন্দা করি তো না গই যত প্রকারের বামুন আছি আর আমার সমাজে আছি গো বামুনে তার সৎ পথে আহকা এটা বলি আমি তানুর এরমা ধরে কোনো বামুনের মর্দা কোনো নিন্দা নেই কিন্তু তানুর মনের যে হান মন্তব্য হান যেন আছে ওখানোর বিরুদ্ধে মিগা মাতুরি কথা গিয়া হানতে এপে তীর্থং নাদ্যম গীতা পঠেত সৌভাগ্যম লবতে ধ্রুবম সালগ্রামের কাদাত দেবালয়ে এবং তীর্থং নদ্যং নদীর তীর্থে এবং নদীর পাড়ে যেটা আছে ওপি মাঝে গিয়া আমি যদি এখান পাঠ করি আর তাহলে সৌভাগ্যম লবতে ধ্রুবম এর পিছকার যে হান শ্লোকান আছে ওখানের মাঝে কিতাব বলেছি দেবকী নন্দন কৃষ্ণে গীতা পাঠের তিষ্যতি যথান বেদজ্ঞানেন যজ্ঞ তীর্থ ব্রতাধিবি এ পিছকার যে শ্লোকান আছে এপি মাঝে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতহান তা তুষ্ট ওর ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতহান তুষ্ট ওর ও তা বেদোদ্যয়ন দান যজ্ঞ তীর্থগমন এবং যেটা যেতে তারা ও তার অত্যই জিঙে রাখু চাইবাং বেদোদ্যয়ন যজ্ঞ এবং তীর্থর মাঝে প্রভু যতহান তুষ্টর অত্যই জিঙে তা এর আমার যে হান গীতা পাঠে তা অতহান তা তুষ্টর তার কি যেমন ওখানে চাইবাং এ শ্লোকে আন গতি হবা করে মাতেই তাজে আমার তা চাইবাং এ গীতা পাঠে হান আছে এ গীতা পাঠ এ শ্লোকে হান দ্বারা আমি এহান হারপে যে আমার দা দুর্গা পূজা করলেই আমার যজ্ঞ আছে ও যজ্ঞ গোর অন্তে আমার দা গীতা পাঠান শ্রাদ্ধ আন করি ও শ্রাদ্ধ আনুর অন্তে আমার তা গীতা পাঠান আজিকালি বামুনে শয্যার মাঝে শ্রাদ্ধর মাঝে গীতা পাঠ না করে তারা গীতা পাঠ না করিয়া গীতা হান মুখ হাত ফুলা দিয়া ওখান লিখ করে তারা হান বিরোধ অনুরোধ করে ওখান না করে এ শ্রাদ্ধ আনোর অন্তে যে আছে কি বলে মাথাতে শ্রাদ্ধ আনোর ভিতরে তোর যে কোনো বুলা আনতে যাই দইগা ওখান এই গীতা পাঠে হান তোর কাটিয়ে দইগা যজ্ঞগর হাজির মাঝে কত প্রকারের ভুলর যেমন পানির জায়গার মাঝে তুই অর্ঘ দিতে অর্ঘ জায়গার ফুল দিতে গির জায়গার পানি দিতে কুশর জায়গার ফল দিতে হাতে সাথে ফল ফুল সাথে কত প্রকারের আমার তা আঘাতর এবং হাবিত্যটা আমার থেকে কি হয় আমার শব্দর উচ্চারণে কোনো জায়গার ব্যাঘাত অপরেরা শব্দর উচ্চারণে যদি আমার তা ব্যাঘাত যদি অপরের গা তাইলে ওহানটা মারাত্মক বুলহান শব্দগর অর্থ অন্য কথা যদি গাও ওহান বাফাল্য ওহান প্রভু মরে শুদ্ধ করে দে ওহান মরে প্রভু ঠিক করে দে বলিয়া এই গীতা পাঠে আমি শেষে করে হারান এবাকা আজকালি আমার তা এর কয়েকদিন আগে আমার তা বাসন্তী পূজা আমার তা গেল গা এই বাসন্তী পূজার মাঝে জাক জমক করিয়া আমরা পূজা করতারা মি আহান মাতিং যত প্রকারের পূজা আছে যাগযজ্ঞ আছে এটা হাব্বি আমরা করানি লাগের
কিন্তু মনে থইবাং এটা হাব্বির পিঠিতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আছে। যদি মি যাগযজ্ঞ অনুষ্ঠান নিয়ম পড়া ডাঙর করে আমি করলু করিয়া দিয়া প্রভুর যে প্রেমান আছে, প্রভুর প্রতি মি যদি না বুলন দিলে ও যে যাগযজ্ঞ করলে ও যে পূজা করলে ও তো হাব্বি শ্রম এবাহি কেবলম, ও তো হাব্বি তি শ্রম করলে তা ও তো হাব্বি তোর যত প্রকার তোর অর্থ আছে ও তো হাব্বি তি শেষ করলে তা। যদি যে পূজাহান করর পূজাহানোর লগে লগে এবং যে মিজেহান পূজাহান করতো ওহান সিদ্ধ অনাদে কি সাথে পূজাহান যেহান করতে ও পূজাহানোর ভিতরে প্রভুরের স্মরণ প্রভুরের স্মরণ থইয়া প্রভু আমার তার যত প্রকার কাম আছে এটা হাব্বিদে প্রভু রাধা গোবিন্দর আমি সমর্পণ করিয়া দেব। হানতে রাধা গোবিন্দর এ যে প্রেমেন আছে এখান আরও মোরাং জাগ্রত হোক। এ পূজা করিয়া কীর্তন করিয়া যদি রাধা গোবিন্দর প্রেমান যেন আছে এখান যদি জাগ্রত না তাইলে তোর পূজা তোর যত প্রকার যজ্ঞ আছে এটা হাব্বি শ্রম এবহি কেবলম। যাই হোক আমার যে পূজা পার্বণ যেটা আছে এটা হাব্বি করিয়া আমি শেষ অন্তর মাঝে গিয়া আমি প্রভুরে আমি নিয়ম পাড়া বোঝানি এবং প্রভুরে নিয়ম পাড়া আমি শ্রবণ করানি কিয়া বলে আমাদের চাইবাং এ জীবনের মাঝে আয়া আমার শ্রবণীয় কুঙ্গ, আমার ভজনীয় কুঙ্গ, আমার কীর্তনীয় কুঙ্গ, শ্রবণ ভজন কীর্তন আমি চাইবাং শ্রবণে আমার তা অন্য শ্রবণ করিয়ার যেমন মানুষ যদি থার তাই আমি যে জন্মে জন্ম হইয়া আর এক মানুষ আগরে নিয়ম পালা আমি সমালোচনা করানি সমালোচনা না করি নিয়ম পালা ওগুলো আমি আহ্বান দে না যেগর যত হান্তা আহ্বান পানার লাগে ও হাত তো জিঙে আমি নিয়ম পালা করে বেলে আর হান এই আহ্বান যেন আছে মানুষের যেন আমি গজে আমি যেন কা করি আর এহান আমি না করিক খানি কম করিক গজদে কাকরানি গজদে প্রভুরে থনা আনতে একমাত্র প্রভুর ওখানে শ্রবণ ভজন কীর্তন একমাত্র আমার তা প্রভুরটা করাই লাগে। আমি আজকালি এই মনুষ্যতা আছি এটাই আমি অন্যরে শ্রবণ করিয়ার অন্যরে ভজন করিয়ার অন্যরে কীর্তনীয় আমি ওন নিয়া বড়িয়া লাগিয়া ওটা না করিয়া শ্রবণীয় ভজনীয় কীর্তনীয় এগো আমি ভগবান শ্রীকৃষ্ণের ঠিক চাইবাং যত প্রকারের জ্ঞান আছে যত প্রকারের আমার ধর্ম আছে এটা হাব্বি জাগ্রত হয়ে আইতই এমনভাবে জাগ্রত হইতই যেহান নিজে নিজে হার পিতা নাই অন্য হয়তো হার না পেতে পারে নিজে নিজে হার পিতা না মরতে ভগবান শ্রীকৃষ্ণই কৃপাহান করেন। এই কৃপাহান কি সাথে হইতো যে তোর কাম আছে তোর জীবনের যত প্রকারের তোর অসুবিধা আছে এটা হাব্বি মিটে 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 জানা করতই। যাই হোক পরের কাজে শ্লোকার আছে অভিজিজ্ঞা গীতা ধীতাচ্চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণাদি তেনা ধীতানি সর্বস। ভক্তি সহকারে যে গই গীতা পাঠ করে ওর তা বেদ পুরাণ প্রবৃত্তি সকল শাস্ত্র ওগই পাঠ করে থার চেইমাং এই গীতাহান যেন আছে আমার তার শ্রাদ্ধর মাঝে আগরে আমি গীতাহান আজিকালি আমি দান করি আর শ্রাদ্ধর মাঝে গীতাহান যেহান দান করিয়া হইয়া যদি ওহান দানহান যেন আছে ও দানহান পেয়া গড়ে থইলে আমার তা ওহানোর তাও পুণ্য আছে পুণ্য নিতে নয় পুণ্য আছে কিন্তু ওহানোর ভিতরে আক্রমণ নে প্রভুর যে শ্লোক আছে ও শ্লোক তার ভিতরে আক্রমণ নে এবার আমি জিনিস আজিমি হারপাউরিতা যে আমার তা গীতা পাঠ আমার তা চলেছে কিন্তু আমার যেটা যুব যেটা আমার তার নোয়া যেটা সৌজরময় আয় তারা তানু এই ভিতরের মাঝে সময় না মনে তারা নেমপাড়া দুঃখজনক বিষয়ান যেটা আমার শো আসি নিয়ম জেনারেশন আসি ও তো হাব্বি এটা যদি আমি পা করি আর তাইলে আচরণের সময় হান পেতে আইতা যদি আমি যদি এটা হাব্বি পা করিয়া এটা হাবি না পা করিয়া এটা যদি উপলব্ধি না করলে তি আচরণ সময় দেখুন বা পেতে যদি অল্প বয়স করে যদি এটা পা করে যদি আমি হার পেয়ে আর তাইলে আমি এটা হাবি আচরণ আমি সময় আন পেতে নাই উদাহরণটা বলিয়া অল্প বয়সে তি প্রপূর্ণানন্দর অল্প বয়সে তি গীতা আন্দর কি বলে মাতে যত প্রকার শাস্ত্র আছে পুরাণ আছে বেদ আছে এটা হাবি তোর পা করির কোনো সময় নেই আনতে গীতা হাংলো বলুন দে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য যে আছে এ হান্তরাঙায় আমি তো এরকম বাঁকা গীতা হান যে বাঁকা স্পষ্টভাবে তিহার পিতেও বাঁকা
এই গীতার শব্দে শব্দে গীতার অর্থে অর্থে গীতার শ্লোকে শ্লোকে যেটা হমিতেই গা উপমা এত দেহ যে আছে এই দেহ তারা তো পরিবর্তন হইতই এ হান্তি নিজে নিজে হার পেইতেই এবং তোর যত প্রকারের বাধা আছে মানুষ আগরে বৈষ্ণব আগে যদি আশীর্বাদ হানদের ওহান লাগতে গান বৈষ্ণব আগে যদি প্রভুরের ডাইহা যদি আগর আশীর্বাদ হানদের ও লাগতে গান বৈষ্ণব কুম্ভা হয় তাইতা গীতা হান ওর ফল গজে আছে এই গজে পরিপক্কভাবে আমি যে একটা পান করতে নাই ওপেন মাঝে বৈষ্ণবর যে আমার দ্বারা আন আছে নাই আমি এটা বৈষ্ণবর দ্বারা জীবনে কিহান করাই লাগে কিহান না করাই লাগে এটা হাব্বি গীতা হানোর মাঝে আছে ওখানে গীতা বলেছে বলে মাতাতে বেদ শাস্ত্র পুরাণানি তেনা ধিতানি সর্বশ বেদ শাস্ত্র পুরাণ মি আগে খানি মা আমাদের আমি লিখলো আমার বেদ আছে শাস্ত্র আছে পুরাণ আছে রামায়ণ আছে মহাভারত আছে এটা হাব্বির যেটা আছে ওটা হাব্বি আমার গীতাহানোর মাঝে ওহানোর সারমর্ম ওহান দিয়ে ব্যক্ত করে পিয়াই দিয়া এ মাহাত্য মানে গীতা মাহাত্য তাই গীতাহানোর মাঝে এহান করলে কিহান ওইতই নাইতই ওটা আমি হার পেতে গেলে গা এর আমার শ্রীমদ ভগবত গীতা যে আছে এখান আমার হার পাই লাগতই যদি না আমি কিত্তাও না করেছো কিত্তহান না পাসু গীতা আর আমার গীতা আমি হার পেয়ে এগুলাতে পড়লা মাহাত্য রাখুন চাইবেলা এহান করলে কিতা অর এহান করলে কিতা নার এহান মাহাত্য আগে চাইবেলা আমার শিক্ষক যেটা আছি ও শিক্ষক যেইবাং যেটা পাঠান আরম্ভ করতে ওহানোর সাবস্টেন্স আন আছে ও সাবস্টেন্স আন কিন্তু ও শিক্ষক হার পানি লাগতই সাবস্টেন্স আন যদি শিক্ষক যদি হার না পার তাইলে ও সাবস্টেন্স যে আন আমার তা গল্প হানোর তাও পদ্য হানোর তাও আমার তা যে আমার তার উদ্দেশ্য আন কি হান গল্প হানোর শেষ পক্ষে ফলা আন আছে এবং পদ্য হানোর তার জীবনের তোর উদ্দেশ্যের মানে তার পতাগত তাতরে দহি আইতই হাতে এহানোর সারমর্মন আগে তিহার পাই লাগতই আমারে মাস্টার আইবা আইলো বিমা পল্লাতা নওয়া আইলো পল্লাতা সামারিয়ান আমার বা আইলো কি আলাদা মাহিত্য নাগে হারপা যদি মাহিত্য হারপিয়া কি যদি এহান যদি হারপা যদি জারগা তাহলে অতি উত্তম ওখানে পইলা আমার তা গীতা হান পাঠ করি আমি শেষে আমি মাহিত্য পাঠ করি আর হানতে মি যেটা নোয়া নোয়া যেটা আমার তা বক্ত আছি নোয়া নোয়া গীতার যেটা পাঠক আছি ও তাই পইলা এহান করলে কিহান অর্তা কিহান না অর্তা এহান এ মাহিত্য হানোর দ্বারাই এটা হাব্বিয়ে আমার তা হারপিয়াই দাঁড়াইয়া হান এটা বেদ আছে শাস্ত্র আছে পুরাণ আছে আমার এই হিন্দু ধর্ম হানোর মাঝে জ্ঞানের ভান্ডার গো আমি আগেই বা দেখিলো আমার এই হিন্দু ধর্মের মাঝে জ্ঞানের ভান্ডার গো পরিপূর্ণ আছে কিন্তু দুর্ভাগ্যবশত সরকারও এহানোর এখানে পাত্তা না দের পারা গীতা আছে রামায়ণ আছে মহাভারত আছে এই আমার সংস্কৃত যে ভাষায়ন আছে এহানো এলাকার নিবিং নিবিং বলি আছে হানে যাই হোক এগতেও সাথে সরকারের না গই হানতে নিশ্চয়তা হওয়া পদক্ষেপ নিতে গিয়া এর পিছেকার যে শ্লোখান আছে ও হল তাই যুগ স্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসু চ যজ্ঞে চ বিষ্ণু বক্তাগ্রে পঠেন সিদ্ধিং পরমংলবেদ যুগস্থানে এবং সিদ্ধপীঠ শালগ্রাম বা শিলায়ম অন্যান্য দেবস্থানে সৎ সবাই যজ্ঞস্থলে ও প্রভুর ভক্তি হল প্রভুর মনে আনরে প্রভুরাক নিয়া এই গীতা যদি পাঠ করা ওর তাইলে সিদ্ধি লাভ করা নিয়ে আমার তা ইয়া করে যেইবাং প্রভুরাং আমি যত প্রকারের দান দক্ষিণা এটা হাব্বি করিয়া হইয়া আমার তা প্রভুরাং সিদ্ধি লাভ আনতে আসে নাই প্রভুরাং আমি প্রিয় আমার তা লাগে নাই প্রিয় হইতে গেলে আর না প্রভুতে মিয়া করৌরি কিন্তু প্রভুর বিধানও হানতে মিনা করৌরি প্রভুরে মিয়া করৌরি যদি প্রভুরে যদি ইয়া করর প্রভুর বিধান জান আছে ওহানো ইয়া করাই লাগতই তাইলে প্রভুরে ইয়া করা ওহানোর প্রমাণ দিতা যদি না মি প্রভুরে ইয়া করৌরি প্রভুর বিধানও হানতে মি না করৌরি বলে মাতলে তি প্রভুর প্রিয় না গই তি প্রভু না করে ওইতেই প্রমাণ হইতি ওখানে তাকে তা বলেছে যে মোর যদি কালার মাঝে যদি থানা মোনার
তাইলে এরা যে সিদ্ধ পিঠে শালগ্রামে বা শিবালয় অন্যান্য দেবস্থানের মাঝে সৎসভায় যজ্ঞস্থলে বিষ্ণুর ভক্তর যারা আছে এই ভক্তর কাছে এই গীতা পাঠে হাঞ্জয় করেন ওগো সিদ্ধি লাভ পেয়ে থার হানতে চেইবাং এপে নিয়ামপালা গুরুত্বপূর্ণ ইয়ারি সবান আছে যেগই পাঠ করের ওগই সিদ্ধি লাভ পার যেগই পাঠ করের ওগই সিদ্ধি লাভ পার এবং যেগো হুনের ওগতে যেগো পাঠ করের ওগই সিদ্ধি লাভ পার এবং যেগো হুনের ওগয়ও তা এহানো নিশ্চয়ই অংশ হান্তা পেয়া জারগা পুণ্যর তা অংশ হান্তা পেয়া জারগা হান্তে এখন কুঙ্গইতে নিয়াম পার এ পাঠকে ওই নিয়ম পারতা না শ্রোতা ওই নিয়ম পারতা এখানোর উত্তরায় পাঠকে ওই নিয়ম পার কিসাদে ওইলা মারতে পাঠকে হতে শব্দে শব্দে অর্থে অর্থে তা নিজে বুঝিয়া তোরে বুঝিয়ে তৈরি এবং যেগো হুনের এগুইবার কিয়ান করে যে না নুই হচ্ছে আজিকার প্রভুর এর নামে আনতে নুই হচ্ছে বলিয়া আহে গো যে পিয়া যেমন গাড়ি হানার মাঝে চলে যাচ্ছে মানুষ নুই পিয়া থার গাড়ি আন চলতে যে মানুষ আজ বয়ের ওটা নুই আন পার ঠিক ঔষধে এ পাঠে আর ঔষধে তা নুই হানা নুই আছে বলে তা জিত হইগা হানতে যেগই পাঠ করিয়া যেগো অধ্যয়ন করে যেগই মানুষের হুনুয়ার বক্তাও যে আছে এগইতে অর্থ অনুহার পানি লাগতোই ব্যাকরণ অনুহার পানি লাগতোই এবং হাবিত্য ডাঙ্গর হানতে কি আমাদের সবাহান যে বইতায় ওপে মাঝে জ্ঞানীজন গুণীজন থাইতারা ও তারও তা হারো করানি এবং তার যেটা খানি হান্না পিতা রাখতা আসি ও তারও হারো করানি এবং অর্ধশিক্ষিত রাখতা আসি ও তারও হারো করানি যেমন ওহানোর উদাহরণস্বরূপ দেবলাতে এবাকা বক্তাও দেব বই আছে বক্তা হইতে এবার মানে মাতে মাতে জায়গা কিন্তু শ্রোতাও জায়গা আছে ওগতে জ্ঞানী গুণী ওগতে এরকম ও জ্ঞানী গুণী তুই যদি বুঝিতে গেলে ও জ্ঞানী গুণীর ধারা ওগুলো বুঝাই লাগতোই এবাকা যদি যেগো এগোতে যেগো খানি অশিক্ষিত আগো আছে খানি হান্না পার আগো আছে ও বললো তুমি যদি জ্ঞানের জারি ব্যাকরণের জারি দিলে ওই নুই নবি তুই হাতে এগোতে যেগো জ্ঞানী যেগো আছে এই জ্ঞানী কইবারও তার শব্দের অর্থে না হমাইলে তার ব্যাকরণ ওগুলো না বাকলে তা ওখান নুই না পার আমি প্রকৃতভাবে দিয়েছো হাতে এ বক্তাও যেগো আছে এ বক্তা গই ও জ্ঞানী গরু তা স্মরণে থর যেগো কিত্তাও হান্না পার তা ও গরু স্মরণে থর ও যে কিত্তাও হান্না পার ও গরেতে ইয়ারির মাধ্যমে তা ও গরে তা বুঝার এবং যে জ্ঞানী যেগো আছে ও গরে তা জ্ঞানের মাধ্যমে তা ও গরে তা বুঝিয়ে যারগা হানতে চেইবাং এ বক্তা ওরাং এ জিনিস দিয়ে যে থার তাইলে সবাই মাঝে কোনো গজো যেমন না আজকাল হানতে নুঙি এখন হাপিয়ানো নুঙি পিতায় আমার উদ্দেশ্য কি আমলাতে যে বক্তাও যে আছে এই বক্তা ওই প্রভুর নামে আমি হুনুইয়া প্রভুর ওগদে আমি ইল করানি জ্ঞানীজন যে আছে ওগুলো প্রভুর নামে হুনুইয়া প্রভুর ওগদে ইল করানি যে অশিক্ষিত যে আছে ওগুলো ইয়ারির মাধ্যমে আমি ওগুলো আনিয়া এ প্রভুর পথের মাঝে বেলা পারানি তাইলে ও বক্তা গো স্বার্থপর যদি বক্তাও যদি যে আছে এ বক্তা যদি বক 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 বকরা যদি গেলে ও বক্তা না হইব যদি ওহানোর মাঝে তোর যুক্তিগত যদি বিচার যদি না থার তাইলে কানা নেই মি যে আজি পাঠ করে উড়ি মোর উদ্দেশ্য আন আছে মি আজি অন্নপ্রাশনের মাঝে গিয়া পাঠ করে উড়িয়া অন্নপ্রাশনের মাঝে ওহানোর উদ্দেশ্য আন আছে সৌগরে কি সাথে করিয়া তার মঙ্গল না আজি মি যদি ষষ্ঠী হাত পাঠ করে উড়িয়া মানুষ যদি দইয়া পাঠ করে উড়িয়া ওহানোর উদ্দেশ্য আর মনে মনে আছে কিন্তু পিঠির মাঝেতে হরিভক্তি ল ওগরে মঙ্গল করার নি কিসাতে এ পাঠান যেন আছে এ পাঠে হান ইয়ারি হাল নিয়া ওপিনিয়া জায়গা মানে ফৌ করিয়া তারা আমি তুষ্ট করে আমি থদিয়ে আহে পারানি আনতে যাই হোক এর পরের যে আছে ও তাই গীতা পাঠং শ্রবণং যো করোতি ধীরে দিনে ক্রুতব বাজি মেধাতা কৃতা হস্তে সদক্ষিণা এলাকা এপি মাঝে যে গই প্রতিদিন গীতা পাঠ করে আর তারা শ্রবণ করে এবং
দক্ষিণা সহ তার ওরতা অসমেত যজ্ঞ তা লাভ করে তা থার চেবাং এই কলিযুগের মাঝে যজ্ঞ নেই, কলিযুগের মাঝে কোনো প্রকারের যজ্ঞ নেই। আমার তা যজ্ঞ নেই হানতে তেও আমার তার নাম যোগ্যতা আছে। ওখানে আমার তা প্রভুর যে যে কোনো আমি যজ্ঞ আমি অনুষ্ঠান করে থাকলে পড়লে আমি নাম হামলা আরম্ভ করি। আর যত প্রকার ইসালটা আয়া নামান না দেশে গা অত সময় যজ্ঞ আমি আরম্ভ করা না করে কিয়া বলে আমার যে যজ্ঞ আছে এবার নাম যজ্ঞ নামের দ্বারাই আমার যত প্রকারের বিধিবিধান আছে, আমার যে সাংবিধান যেন আছে এখানতে রাগ অনুরাগী আমার এখান রাগ অনুরাগী কিয়া বলে মারতে আমি যদি দুর্গা পূজার মাঝে অধিবেশন করি আমার নাম হান লাগে, আমার তা পাঠাহান যদি করি আমার গীতাহান পাঠ করি ভাগবত পাঠ করি আগে আমার তার নামে হান লাগে। নামহান যদি না তাইলে ও পাঠহান সিদ্ধ নাই তুই এটাই তাই সবার ইয়ারি সবার মাঝে গিয়া যে জায়গা দিতে হয় মাঝে যেমন আবার দিবস আন আছে ও দিবসের মাঝে গিয়া যদি লেখ ধরিয়া তাহলে পৈলা প্রভুর নাম কীর্তন আমার দেওয়া লাগতোই। এর নাম কীর্তনের ধারায় এর দেহ যে আছে এগুলো আমার তা পবিত্র হইয়া আমি তে কি হান মাত্রাতে আমার দেহতে অহংকারে পরিপূর্ণ মিতে গীতা হওয়ার পাশু রামায়ণ হওয়ার পাশু এবং মহাভারত হার পাশু বেদও খানি মানি হার পাশু হানতে এটা মি হার পাশু হানতে মিতে কিতা হার পানি যায় এটা এ বাপে আলো কোনো কোনো বক্তব্য দায় দ্বারা ঔতারাং বিশেষ মি বিনম্র ঔতারাং জেমাতরি যে যত প্রকার হার পাছত ও তাহা বি খুলিয়া গড়ে থইয়া হদিয়া তি জায়গা গিয়া হদিয়া মি কিতা ভান্না পাশু বলিয়া গিয়া বোগা জায়গা তাইলে অপত্যপুরি যদি যে ওই পাঠ করতে অপত্যপুরি তি নিশ্চয়ই কোনো কিছু আহান দি পেয়ে আইতি যদি করত্তপুরি যদি না মিহার পাশু তাহা বিহার পাশু ওগুলা গিয়া যদি তি শ্রবণে যদি বহরগা তাহলে তি কোনো কিছু পেয়াতে না হয়তি কিয়া বলে মারতে বাংলায় শব্দ আছে যে বড়া কলসিতে কোনো কিছু ঢুকানো যায় না, কলজ আছে এগুলো যদি বুঝে যদি জায়গা তাইলে ও কলর মাঝে কোনো কিছু ন হামিতই এবং কলগর যে মুখান যে আছে এই মুখান যদি ডাকনিয়া যদি বন্ধ করে দর এগুলো কোনো কিছু হমাই না করতে হয়। এই ডাকনিয়া নাই খুলিয়া ভিতরে যে তার হার পাছত ও তো হাবি নিকালিয়া বেলিয়া দিয়ে আমি কিত্তা হানা পাছো বলে বোকা জায়গা বইলেগা যে যেগুলো বলা পাঠ করক ও পৈত্য কোনো কিছু শিকিলা আন্তরাং ভিতরে হইতে গায়া যদি না মার্গা যদি অপৈত্য যদি কোনো কিছু যদি না মার্গা তাইলে মনে থাকবাং আমার হৃদির যে কলও আছে এগো হবা করে খোলাই না আছে হৃদির যদি কলগ খোলাই নাই তো কোনো কিছুতে শিকাইতে না পারতে আমি এ দৈনন্দিন জীবনের মাঝে চাইবাং আমার গুরুবন্দনা আনন্দ আমার আছে গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এ বিশ্ব ব্রহ্মাণ্ড যে আছে এ বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থ করে আমি নিক্কা আমি শিকি লাগতা পেয়ার নিক্কা দিন যেটা লেরিকের নেই যেটা জ্ঞানের রাগ নেই কিন্তু আমি শিকিলাম আমি যে কোনো আগ্রান্তপুরি পেয়ার যেগুলো তো আমি শিকিলাম আমি পেয়ার ওখানে চাহে ওগো হুকাঙ্গ হইতে পারে জেঠাগো হইতে পারে রিস্কা লাগা হইতে পারে ঠেলা লাগা হইতে পারে যে কোনো হান্তি শিকিলাম ওখানে পেয়াই দিঘা ওখানে কিতা বলেছে গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওখানে বিশ্বব্রহ্মাণ্ডর যত প্রকার আমার তা হিকিলতে আছে এটা আমি চাইবাম যে যেটা বলা আমি চেক এটার মাঝে আমার হিকিলাম আমি পেয়া আমি জারগা হ্যাঁ এ বিমানে তা কিতা বলেছে যে দক্ষিণা এবং গীতা পাঠ শ্রবণ করে যেগুলো নিক্ষাদিন করে ওটা অসমের যজ্ঞ যে আছে ওগো লাভ হয়ে থাক হ্যাঁ এই অসমের যে যজ্ঞ আছে এই যজ্ঞটা আকেইগতে ডাঙর ডাঙর যজ্ঞ অসমের যজ্ঞ রাজসীয় যজ্ঞ এই রাজসীয় যজ্ঞ হতে করতে 6 মাস লাগে চেবাং আমি যজ্ঞ আগদিন করতে কতি হিমপেয়ার দা হানতে যজ্ঞ যদি আমি যদি 6 মাস যদি আমি চলে আর তাইলেতে আমার একলি যুগে আমার এটা আমার সম্ভব না হয় যে যজ্ঞ আমি 6 মাস ধরে চলিয়ে জানা আমার সম্ভব না হয় ওখানে আমার কলি যুগে আমার যজ্ঞ নেই
যজ্ঞ নেই বলে আমাদের কোন কোন যজ্ঞ নেই? অশ্বমেধ যজ্ঞ নেই, রাজসীয় যজ্ঞ নেই, বাকি নাম যজ্ঞ যেটা আছে এটা আমরা আছে। এই যজ্ঞ যে আছে এই যজ্ঞ আমি নামের দ্বারা ও অশ্বমেধ যজ্ঞ যেটা আমি করে নাড়তাঙাই, রাজসীয় যজ্ঞ যেটা আমি করে নাড়তাঙাই, ও তার ফল এই গীতা পাঠান যে আছে হাত তো আমি পেয়ে দাঁড়াই হানতে আমি হান কি আমি দূরে করে রাখতা এই গীতা হান আমি কিয়া দূরে করে রাখতা এখান আমি কারার্থ না সবসময় আটটে উঠতে গীতা হান যে আছে এই গীতা আমার তার লগে না গীতা হান আমার তার লগে থাইলে প্রভুর হৃদয় আমার থাকা গেলে তা গীতা আত্মা আছে হান গীতা হান যে পেয়ে আছে ও পে মোর হৃদয় আছে গো হাতে প্রভুর হৃদয়র লগে আমি যদি ছায়ার তাইলে আমার এ মনুষ্য জন্মে আমার তা সার্থক হইতই এবং ওয়ানোর শব্দে শব্দে অর্থে অর্থে আমি যদি হওয়া পারে গা ও তা আমি অমৃত পান করি আর তা আমার তা দেহ যে আছে এই দেহ গই আমার তা বুঝনাকটা বিচারার দেহ গই আমার তা পানি বিচারার চোহা বিচারার কোহা বিচারার তিতা বিচারার এ 7 প্রকারের সৃষ্টি আছে ব্রহ্মার এ তাহা বিতা বিচারার তার লগে লগে আমার তা যদি এই আত্মাও যে আছে এই আত্মা হইতে এর প্রভুর নামে তা বিচারার এটাই তাই এই আত্মার বুঝন প্রভুর নাম যেটা আছে গীতা আছে এটা যে নিপা করতে মহান নুই পেলে গাড়ি নুই পেতে গাড়ি নুই পেলে তোর আগে যদি কোনো খারাপ কথা যদি মাত্রা তাইলেও তোর তীব্র হবা কথা নিদিগা যদি মহান যদি খারাপ হয়ে তার আগে তোর হবা কথা মাতলেও তোর অন্তি খারাপ করে তিনি দিগা হানতে আমার এ আত্মার তুষ্টির কাবুলিয়া চাইবাং যেটা যুগী ঋষি মুনি ঋষি যেটা আসি তানু অনাহারে তানু জঙ্গলের মাঝে গিয়া ঠেঙা আনলো ঠেঙা আন তুলিয়া ঠেঙা আনলো তানু যুগ সাধনা করিয়া তানু আসি তার আত্মাও যে আছে ও তানু নুঙি তারা আনার মাঝে আত্মাও নুঙি হইলে আস্তে সংসারে আনো নুঙি হ্যাঁ ওহানোর কাবুলিয়া এই আত্মা তুষ্টির কাবে তাহলে তানু উপিগে তানু এ যুগ সাধনা হাবি করে তারা এটা হাবি করিয়া যেন ফলান যেন দিপেইতে ওহানতে গীতাহান পাঠ করলে দিপিতে ওহান পিয়াইতে গিয়া ওহানটা স্পষ্টভাবে মাঝে গেছে বাকি যেটা গীতার যেটা শ্লোক আছে ওটার মাঝে আমি শব্দটা পা করিয়া কোনো কোনো জায়গা আমি হারপানিও হিমপানি সত্ত্বেও ওহানোর কাবুলিয়া এই গীতার যে মাহাত্য আছে এই গীতা মাহাত্যতে হাবি স্পষ্টভাবে লেখা আছে যেগো সংস্কৃত জীবনে না পা করেছে যেগো বেদোদ্যয়ন জীবনে না করেছে ও এই গীতা পাঠে হান করক এবং মাহাত্য আছে এই মাহাত্য বাংলা আনতে হারপানি পারতে আইন নাই এই মাহাত্য বাংলা আন যদি আমি হারপানি যদি পারি আর তাহলে এটা হাবি চেক চেয়া দিয়া স্পষ্টভাবে বাংলার মানে এপিদেন আছে হানতে এটা হাবি হার পিয়া দিয়াও বাপ এবং ভক্তি যদি প্রকাশ না তাইলে তেহার পেবাং ও আত্মাগো পাপি আত্মাগো এটা হার পিয়া বাপ ভক্তির যদি আমরা বিকাশর তাইলে ওগো পুণ্যাত্মাগো আনতে যাই হোক এবার পিছেকার জিজ্ঞা গীতায়া পুস্তকং শুদ্ধং সহু পর্যতেব সদা সাদরাত বিধিনা ভক্তিভাবেন তৈশ্বর্যা প্রিয়া ভবে যে মানুষ শাস্ত্র অনুযায়ী বিধিপূর্বক ভক্তি সহকারে যে গীতার বইয়া হান যে দান করে ওগো তার যে গো গৃহিণী যে কথার ওগোর প্রিয় হইতে ওগো আনতে আমার এ গীতাহান যে আমি দান করি আর এ গীতা দান করার নি অনেক অর্থ আছে আমি যদি গীতাহান সজ্জনা যদি আমি যদি দান করি আর রাখু হবা ওহা তো যে কি আমরাতে বামুনা যদি বৈষ্ণবর আচরণ করে এগোদে বামুন গো এগোদে বৈষ্ণবর আচরণ করে গো ওগুলো যদি গীতাহান যদি আমি যদি পাঠ করে দান করে যদি থায়ার তাইলে ওগরটা আর কোনো পাপ নেই পাপ যেটা আছে এই পাপে হাবি ওগরটা খণ্ডন হয়ে যার গা এবং যে গোবিন্দ দামান যেন আছে ও গিয়া ফই দিয়া অনিবার্য হান হানতে এ দানান যেন আছে এ দানে হানতে তথা কুম্পাই দেনা নৌতি চিন্তা করাই লাগতোই আমার তা আজিকালি কি আনো তাতে মি পূজা আন করলু দুর্গা পূজা আন করলু করিয়াও দিয়া আমার শেষে
আমার তামসিক দানা আছে আমার তা আজিকালি মিদেউরিতা ওহান আজিকালি ষষ্ঠীতেও করতারা ওহান শ্রাদ্ধতেও করতারা ওহান দুর্গা পূজাতেও করতারা সরস্বতী পূজাতেও করতারা লক্ষ্মী পূজাতেও করতারা যেহান তামসিক দানহান আছে এ দানহান সম্পর্কে হারপা সাত্ত্বিক রাজসিক এবং তামসিক রাজসিকে দান করে দিতা না সাত্ত্বিকে করে দিতা না তামসিকে করে দিতা যদি তামসিকে যদি দান করে থার তাহলে 3 নরকে বাস হানতে পূজা হান করিয়া অন্তে যদি তামসিক দান করে উড়ি তাইলে মোর যে পূজা হান যেন আছে এ আনোর ফলে হান নরকে হানতে এ দানহান যেন আছে এ দাঁড়ে হান স্বপাত্রে স্বহস্তে দান করার নি হওয়া পাত্র হওয়া যে বৈষ্ণব গো হওয়া যে বামুন গো ও গুলান চিয়া এ হান গিয়ে আমি দান করলে আগে আমার তা তোর যে দানহান যেন আছে এ হান সাত্বিকই তুই এবং সাত্বিকর লগে লগে তোর যে দেহগজগ আছে এই দেহগর মাঝে তুই তুষ্ট হার পেতি না আজিকাল মোর দানে আনতে হওয়া যায় হাত গেলগা আমি এ দানে হান দিয়া পিছনে চিন্তা করি আর যে মোর দানে হান কমে গেলে তা হওয়া করে আমি দান করলু তা না শক্তি করে আমি দান করলু তা এ দানে হানুর কাবুলিয়া যেমনি তিজে দান করে লগে লগে তিহার পেতে যে মোর দান আনতে না আমি যদি বামুনার দিয়ে থাউরি এবং বামুনও যদি বৈষ্ণবরা আচরণ করে থাক বামুনকে যদি বৈষ্ণবর আচরণ করে যদি থাক ওগুলো যদি আমি দান করি মন হাত তৃপ্তি আন পেতে ও পেতে আর পেতে যে দানহান জান করলে এ দানে আনোর ফল আনতে পেতে আন ও পেতে আর পেতে দানহান দিয়া মনের মাঝে সংকোচন আন থার তাইলে হার পিবান ও দানো আনোর ফল পারা আনি হিম্পিতে আয় বৈষ্ণব গিরি জানি যে দানহান আমি করতে নাই ও আন সাত্বিক না আমার দা বুজন সাত্বিক না বিচার সাত্বিক না এবং আমার দানে আনো আমার তা সাত্বিক না হাতে ওখানটা বলিয়া এর যে আমার তা ইয়র মাঝে 28 নম্বর শ্লোকে না 27 নম্বর শ্লোকে এ মনুষ্য শাস্ত্র অনুযায়ী এবং দান করতারা এ তার দাম আমরা চাইবাং সবসময় আমার তা সৎ যে আছে ওগুলো দান করে আনি বৈষ্ণব দান করে আনি তাইলে ওহানোর পুণ্য আছে যাই হোক এবেকা পরের যে আর শ্লোখান আছে ওহা জিগা যশো সৌভাগ্যমারুঘ্যম লভতে নাত্র সংশয় দয়িতানাং প্রিয় ভুক্তা পরমম সুখম শ্রুতে চেবাং দাহান্তে করলাম না এখন চেবাং যশ সৌভাগ্য আরোগ্য লাভ যশ সৌভাগ্য আরোগ্যম লভতে নাত্র নাত্র সংশয় ও হাত কোনো সন্দেহ নেই যে যশ সৌভাগ্য এবং আরোগ্য জ্ঞান করতে ও হাত কোনো সন্দেহ নেই এবং যেগই এহান করে ওর দাতা যে তার যে এবার কাছে বাং আজকালিকার যে যুগখান আছে এই যুগিয়ানোর মাঝে আমার তাতে যে বিয়াহান দেওয়া দিলে চাহে ও বিয়াহানোর পরে যেগই আমার নিগল যে আছে এগোই ও গিরো করে সাথে করে লৌতেই ও লয় থানা মনে দিগো আজিকালি কি আনোর বিলে মারতে যদি ব্যাকরণের লগে লগে আমার তা আজিকাল এটাই বছর আমার তা এখন আমার তার আগের নিয়ে ছিল কিন্তু এপাকা এহানোর প্রচলন নিয়ম হয়ে আহের এহান বন্ধ করে আনি 1 নাম্বার পদ গো গীতা পাঠ করে আনি যদিও শুনতে ই মোর তা টাই বছর বন্ধ করতে গীতা আনতে মোর গীতা করতে যা মনে প্রশ্ন আইতই মোর যে জীবনে চলতে গেলে গীতা আনতে মোর গীতা করতে যা মোর টাই বছর লগে গীতার কি সম্পর্ক মোর কর্ম লগে গীতার কি সম্পর্ক মিমা তরি জীবনের কামর প্রত্যেক তোর কর্মর লগে লগে গীতা হানোর সম্পর্ক আছে যশ লাভ্য সৌভাগ্য আরোগ্য যশ থার সৌভাগ্য থার আরোগ্য যদি থায়া থার তাহলে কেতে বাবতি ডাইভোর্স লইতে গেতা এ আমার কোনো সন্দেহ নেই হানতে যাই হোক এর পরের যে শ্লোখান আছে
অবিচার অবিচার উদ্ভবং দুঃখং বরসাপাগন্তচ্চ যৎ নো সুপন্তি তত্রৈব যত্র গীতা অর্চনম গৃহে। হান্তে যে গরুর মাঝে গীতার অর্চনর এবং এবং যে মাঝে গীতার আমার তা কোনো যেমন মানুষ দুঃখ বা অভিশাপ এবং কষ্টের মাঝে যে উৎপত্তি যে থার ও তাহা বিনাশ হইয়া আমার তা জারগা। যেমন গীতাহান আমার তা এর কতদিন আগে আমার সজ্জনাগ যে নিয়ম পাড়া হিম্পে আসিল কি আন বলে মারতে তা ফামাত পড়ি আছে তা লালই নারের এর পৌরকার ঘটনা হান ফামাতে পড়ি আছে কিন্তু তালাকটা লালই নারের আয়ত্ত না 2-3 বছর ধরে আছে গো। হানতে যেমনি ওয়ান হার প্রাণের লগে লগে মি গিয়া দিয়া মাঝে খানিক পাড়া গিয়া গীতাহান যেন আছে আমার যদিও আমার তা গুরু পূজা আছে গুরু পূজার লগে লগে আমার তা গীতাহান যেন আছে এই গীতাহান যেমনি মি পাঠ করিয়া আইলু 3 দিনকার দিন ওগো দৌ হয়ে গেল গা। মানে এতদিনে হানতা পদ্ম না পিয়াছিল এ হানতে যে পাঠ করে যে শ্রবণ করে ওর ভিতরে এনাহার পানিয়া করে যে শ্রবণের পরে তার যে উদ্দেশ্য যেন আছে সেই বাং তা আহেছে জানারের 3 বছরের তা ফামে আনা পড়ে আছে যেমনি এ পাঠে আনতা শুনল শোনার লগে লগে তা উদ্ধার হয়ে তা গেল গা। আজি বিয়ানে শুনৌরি তা উদ্ধার হয়ে তা গেছে গা। হানতে এ পাঠে আন এমনই যে পাঠান যদি শুদ্ধভাবে যদি পাঠ করা নিয়র ও হওয়া পদ্ধতি তৈরি গো। হানতে যাই হোক ওদাল তাই গীতার যত প্রকার আমার বাণী আছে এটা আমি ওর সাথে যদি ওগুলো শুনো যদি পারলে তাইলে ওগো পৃথিবীর আমার যত প্রকার কষ্ট আছে এটা হাবি ওগোই না পেয়ে এটা পাওয়া এটা জিতে গিয়া। এর পরের যে শ্লোকখান আছে তাপত্রয় উদ্ভবং পীড়া নৈব ব্যাধি ভবেৎ কচ্চিৎ ন শাপ নৈব পাপঞ্চ দুর্গ তীর নরকং নচ। দুর্গতি এবার চেইবা খানিকটা আগে যেহান আমি মাত্র যে ত্রিপাপ জনিত যে পীড়া আছে ত্রিপাপ জনিত যে পীড়া আছে বা অন্য কোনো ব্যাধি আছে সাপ আছে পাপ আছে এবং দুর্গতি আছে ও যে দুর্গতি ও তত্ত্বপুরি যে আমার নরকর বইয়া থারা মারতা পাপান যদি মি যদি পেয়ে থাউরি তাইলে ও পাপু আনার ফলো আনতে মিয়া খোলা হয় ভুক্ত গো। এবার যদি মিয়া ধরি না মোর পৃথিবীর কামাহান মোর এই পৃথিবীর মাঝে আয়াও দিলে মোর কামাহান আছে ও কামুহান মি আরেকা হলো করবানি পারতো। যেমন ও প্রত্যেকটি অমুক জিনিস আঙ্গা হলে মোর জিনিস আঙ্গা হলে আরেকা হয়তো আনে পারতই গা কিন্তু পাপে আনার ফলে আনতে তিনি নিজে নিজে ভুগতেই গো। পাপানোর ফলে হান তিনি নিজে নিজে ভুগতেই গো। আনতে এ পাপে আনার ফলে হাত করি মুক্তি পেং বলে দেখি হান গীতা হান। এ যদি আমি যে সাপ যেন আছে এ বামুণর সাপ যেন আছে আনতে বেশি পান এ বামুণর সাপান্ত বৈষ্ণবর সাপান্ত এটা হাবি পেয়ে থাইলে ওসাত্তপুরি মি যদি নুকুলিং বিলে মাতলে একমাত্র গীতাহান কিসাদে উলাতে প্রভুর যে গীতাহান আছে এ পিতা স্পষ্টভাবে যে মাতিয়ে গেছে যে ন সাপ নইব পাপঞ্চ সাপ নেই তৈ পাপ নেই তৈ এবং তোর নরক নরক যেন আছে ও নরক তোরাং নেই তৈ কিসাদে উলাতে এর আমার গীতাহানোর দ্বারাই হানতে এর আমার তা মোরতা এহান আজিকার যে যতক্ষণ দেছিলা এহানোর মাঝে মোরতা এহান দেয় অন্তিম শ্লোক খান হানতে এ গীতা পাঠ যেন আছে এবং আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ যে আছে সেইবাং মি আগেই মাতলু আমার তা যত প্রকারের শো আছি যুব সমাজ আছি বুজন আছি বুজন কে বলে বুজন যাও আমার তা গীতাহানোর প্রতি আমার তা আগ্রহ আর নেই এবং
আমার এই অধ্যয়ন সম্পর্কে কথা জ্ঞান নেই ওটা হাব্বিরেমি অনুরোধ করে মাত্র কিতাব হাতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এমন সংঘ এই কলিযুগের মাঝে যেগুই সহজে তোরে জ্ঞান দিতে পারেন এবং বক্তা তা বিভিন্ন প্রকারের বক্তা যদি বিভিন্ন তারা জ্ঞান বিভিন্ন হইতই উপদেশ বিভিন্ন হইতই যদি আমার উপদেশ বিভিন্ন ইয়া জ্ঞান বিভিন্ন ইয়া আমি যদি জ্ঞান অর্জন যদি করিয়ার তাইলে আমি নুই পিতা না চাইবাং যেগুই নিকাদিন জ্ঞান দের ওগুলো চাইতেও আমি খাই নুই না পিতা নাই আগ্রহ নিকাদিন জ্ঞান দিয়ে থার নুই না পিতা নাই আমার তা ভারত বাংলাদেশ মিলিয়া আমার তা কয়েকশো পাঠক আমার তা পাঠক আমার তা এই পাঠকে তা হাবি এই চৈতন্য ভাগবত সংঘ নিকাল্লা এই যত প্রকারের ভক্ত আছি এটা হাবির অনুরোধ করানি ওর এক মনে আমার গীতাহান পাঠ করে সৌরে মাতিক যে গীতাহান বাবা পাঠ কর গীতাহান সম্পর্কে হানি হার পা আজি মাত না করতে সবই কালি মাত না করতে সবই পৌরুতে আক্রম খুলি এখন চেং নেই বলতোই নাইলে কিতাব বলতোই বাবাই গীতাহান পাঠ করে হাতের গীতাহান ওর পৈলাখার পৃষ্ঠা আনতে আক্রম চেং নেই হে বলে মারতই হাতে মাদানি হান যে আছে এহার মাতিয়ার জায়গা না করার তার দোষ যদি নামাজে থাইলে তোর দোষ বাপক যে আছে এগুলো যদি উচিত শিখান যদি গীতাদের নাদের ওর দোষ যদি কর্তব্য যে আছে এখান থেকে করিয়ার জায়গা এবং যত প্রকারের জ্ঞান আছে এটা হাববিতি অর্জন কর করিয়া দিয়া তোর বংশ পরম্পরা যেটা এটা থেয়ে দে কুম্বাকা ওলাতে এই গীতা পাঠের দ্বারাই জ্ঞানের তোর সমৃদ্ধি হইতই গীতা পাঠের দ্বারাই তোর পাপ মুক্তি হইতই গীতা পাঠের দ্বারাই তোর নরকগামী না পেয়াতি প্রভুর বুঝিতে গা আনতে ওখানে আমার তা এই গীতা পাঠে আনছি যজ্ঞ কর গীতা পাঠ করাই লাগতোই শ্রাদ্ধ কর গীতা পাঠ করাই লাগতোই পাপের তো মুক্তি হইম বলে মাতলো তুই গীতাহান পাঠ করাই লাগতোই এবাকা গীতাহান পাঠ করার নি কোনো কোনো বৈষ্ণবের না করতারা ওটাই তাই আমার এ সমাজে আনুর কালপিট যেমন এটা সমাজে সময়ে সময়ে এটা ঠায়ারি তাই এটা গীতা পাঠর যেটা বিরোধী করতারা ওটা সময় সময়ের মাঝে ওটা রাক্ষস থাই দেখা ওটা বিল্ল একসাথে করি আইমে মিলমিলা কইয়া তানুরও না আলিপেয়া তানু সমালোচনা না করিয়া আমার যেহান ধর্মীয় যেহান আছে এই কামেন আমি করিয়া আগুই আমি হাবিয়ান জিজ্ঞা গিয়া দি আমার এ দেশে আনোর মঙ্গলক মোর এ সমাজে আনোর মঙ্গলক মোর পরিবারে আনোর মঙ্গলক মোর লয়াগর মঙ্গলক পরিবারে আনোর মঙ্গল না লয়াগর মঙ্গল না সমাজের মঙ্গল না এ দেশের মঙ্গল না আমার তা এই দেশের মঙ্গল হইতে গেলে গা সমাজের মঙ্গল হইতে গেলে গা দুহান জিনিস আমার তার ঠিক রাখতে হয় আহল তাই রাজপীঠ আহল তাই ব্যাসপীঠ ব্যাসপীঠ এবং রাজপীঠ যদি ঠিক হইয়া থার আমি আগ হইতে আমারে কোনো আটকা করার কোনো শক্তি নেই যে আটকেই তো ও আমার এই ব্যাসপীঠর জ্ঞানের দ্বারা ও আগুয়া যদি গো এবং রাজপীঠ যদি ঠিক হয়ে থার তাহলে আমার আর কোনো বাধা নেই ওখানে ব্যাসপীঠ এবং রাজপীঠ এ দুই রাজপীঠ মানে কোনটা যেটা মন্ত্রী আছি যেটা মিনিস্টার আছি ওটাই তাই রাজপীঠে বইতা ওটা ঠিক হয়ে আছে না এগুলো আমার তা ব্যাসপীঠে আমার তা ঠিক হয়ে আছে না এই ব্যাসপীঠে আন ঠিক হয়ে থানার কাবুলিয়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর চিফ এডমিন মানস ডক্টর মানস সিনহা আর তারপর আমার হিমাংশুদা আর হবুতে গিয়া বাংলাদেশের যেটা আমার তা আছি অনিল রাজকুমার মুনমুন নিহারিকা আর তা আর কেউ যেটা আমার দেবাশিস শর্মা যেটা আছি তানু হাবিয়ে মিলিয়া যে আমার আগ্রহ আন যে আমি আরম্ভ করেছি এই আরম্ভ আনতে আমার তা উচ্চ স্তরে নিয়ে আমি ভোকরানি ভক্তর প্রত্যেক সমাজের প্রত্যেক ভক্তর হৃদির অন্তরে প্রভুর যে জ্ঞান আছে এই জ্ঞানে আমি নিয়ে ভোকরানি পড়ানি তাইলে আমার এ জীবন সার্থক মি যদি মহাপ্রভু কিতাব বলেছে যে প্রভুর নাম আছে আক্রম মাতনে আক্রম যদি যে জীবনে গৌরাঙ্গ নাও নেছে ও আক্রম গৌরাঙ্গ না জ্ঞান মাতলে আক্রম কৃষ্ণ জ্ঞান মাতলে তা হারবর মহাপ্রভু হারবর ঠিক ও সাথে আমি যেটা আছি এটা আমি অন্য যেটা আছি ও তারা আমি আক্রম হইলো এন আক্রম মাতনে শ্লোকা আক্রম মাতিক নে নারিয়াও থাক পাড়িয়াও থাক শ্লোকার আক্রম যদি মাঝে পারিয়ার তাইলে চৈতন্য ভাগবত সংঘর
ওখান ডাঙর কাম আমার তা আমি গড়ে গড়ে হমানি প্রত্যেক দ্বারে দ্বারে হমানি হমিয়া এহানোর সম্পর্কে আমি বিলানি যদি আমি এহান বিলানি যদি পারি আর প্রত্যেক ভক্তরে বিলানি যদি পারি আর আমার সমাজ দুর্বল নাই দাঁড়ায়, আমার পরিবার দুর্বল নাই দাঁড়ায়, আমার দেশ দুর্বল নাই দাঁড়ায়। দেশ সমাজ পরিবার যদি আমি যদি শক্তি থাই আর তাইলে এ পৃথিবীর মাঝে আমি এলাকাও আমি জিংতে আমি থাবার দেখাই নাইলে আমার তা এ পৃথিবীর মাঝে আমার এ জাতে আন হাবিত্য হুক্কাম যে স্থান যেহান যদি আমার ভারতবর্ষের মেঘচ্ছে একবিলে মাত্রা আমার তা মাইক্রোস্কোপ লাগানি লাগে এ জাতে হান জিংতে হাইতে হাইতে কুমাকা বলে মারতে আমার এ ধর্মহান যেন আছে এন আমি দূরত্ব পারানি এবং প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষের আমি এ ধর্ম প্রত্যেকের মাঝে আমি আনে পারানি একা কয়েক পাপি তাপি থাইতাই তানু এখান নামনি দ্বারা ওটারও আমি আনানি যেমন যে সাথে জগাই মাদাই যে সাথে আইলা এ নাম এখানের মাঝে ও সাথে এটা হাত বিলে কল করিয়া আমি আনানি যেও না করে ওগরে আমি আলি পারি না গই যেও না করে ওগরে আমি সৎ জ্ঞানের দ্বারা ওগরে আমি কল করিয়া আনিয়া ওগরে ভিতরে আমি বড়া পারানি বড়া পারিয়া দিয়া আমি হাত বিরাং এর নামে হান যেন আছে গীতার যেহান শ্রবণীয় আছে গীতার যেহান কীর্তনীয় আছে এর হাব্বি আমি হার পানি যদি হার পিয়ে থাই আর আমার সৌ প্রজন্ম হাবি সংস্কৃতি বানই তাই সংস্কৃতি বান যদি থাই তারা তাইলে আমার সঙ্গে মত না পিতায় আমার সঙ্গে চুরি চামারি না করতায় আমার সঙ্গে দালালি না করতায় আমার সঙ্গে যেটা আছি এটা কর্মর দ্বারা আমি খেয়ে আছি গাওয়ালে মাত্রায় এবং ধর্মর দ্বারা আমি চলে আছি গাওয়ালে মাত্রায় যদি সংস্কৃতি যদি নেয়র তাইলে কুকর্ম করতায় পাপি তাপি আছে তাহা বি করতায় করলে কি হয়তো সমাজ আমার তা পিছিয়ে ভবিষ্যৎ আমার অন্ধকার ভবিষ্যৎ আমার অন্ধকার আমার গীতা আছে রামায়ণ আছে মহাভারত আছে চারি বেদ আছে পুরাণ আছে এবং উপনিষদ আছে এটা আমি নাচাইয়া আমার গীতাহান যেন আছে এই গীতা আমি চেক এই 700 শ্লোক যে আছে এহান কমান না গই এহান প্রত্যেক শব্দে শব্দে প্রত্যেক অর্থে অর্থে আমি আর পেলে অমৃত পান করানোর সমান অমৃত পানের চেয়ে শান্তি তুষ্ট পেতে কিন্তু এ গীতা পাঠের দ্বারা যে শান্তি আত্মাও যে আছে এগুলো যে তুষ্ট আন পেতে এ তুষ্ট পেলে প্রভুর গোবিন্দ নামে জিতে গা গোবিন্দ নামে গেলে গা আর অমৃতেরও আর না লাগে প্রয়োজন আনতে এটা হাব্বি মাতিয়া দিয়া অন্তে আমি এহান মাতিয়া আমি শেষ করেন যে আমার যত প্রকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বক্তবৃন্দ যেটা আছি ওটা হাবিরে এই নয়া বছরের মাঝে প্রভুয়ে গাল করিয়া পাল করিয়া তানুর যে জীবনের আশা আকাঙ্ক্ষা আছে ওটা হাবির মাঝে প্রভুয়ে নিয়া ফকর গাউলিয়া মিরাহা গোবিন্দ রাংমি আখুমা করি।